তো আসসালামু আলাইকুম গাইস, সবাই উপরের ভিডিওটা একটা বার দেখুন। এটা কি ভাই? এ ভাই পুলিশ! এখানে দেখেন ছেলেটা বিপদে পড়ে পুলিশের গাড়ির কাছে গেছে, তারপরে পুলিশ কোনো সাহায্য সহযোগিতা করে না ছেলেটারে। এমন যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে মানুষ কিভাবে টিকবো ভাই, কিভাবে জীবন যাপন করবো ভাই? একটা বার বলুন ভাই, দেখতে থাকুন কি হয়। চাইয়ে লাগাই দিবি জোরে। লাগাই দে তোরা। লাগাই দে। যা আপনারে মাথার চোদ। যা যা। দেখছেন, এমন বন্ধু যদি পাশে থাকে কিচ্ছু লাগে না ভাই, কিচ্ছু লাগে না। বন্ধুর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি। দেখছেন ভাই, আমি ওর বন্ধুর কিছু পিক আর ওর বাইকের পিক গুলি শো করতেছি, দেখুন ওর কি অবস্থা। ছেলেটার মাথায় ফাইটা গেছে, মাথায় কোবাইছে, তারপরে পিস্তল দিয়ে 5 থেকে 6 রাউন্ড গুলিও ওদের উপরে নিক্ষেপ করা হয়েছে। এমন যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে মানুষ কিভাবে বাঁচবো? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব শীঘ্রই অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে পরবর্তীতে এই রকম কাজ কেউ যাতে না করতে পারে। ভাই ওরা তো ফ্রিতে আর গাড়ি চালায় না, ওরা সরকারকে যথেষ্ট পরিমাণে ট্যাক্স দেয়, তারপরে সব কিছু করে, লাইসেন্স করে, নিজের টাকা দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে লাইসেন্স করে, তারপরে রেজিস্ট্রেশন করে, লাইসেন্স করে, তারপরে রাস্তা থেকে গাড়িটা বের করে। নর যদি বন্ধু না থাকতো ওরা তো ওই জায়গায় মেরেই ফেলতো ভাই। শুধু জিশান ভাই না, এরকম আরো হাজারো মানুষ আছে, আমরা ভিডিওতে তো দেখি কিছুদিন পরে পরই যে ওই রাস্তার উপরে গাছ ফালিয়ে দেয়, হাইওয়ে রাস্তার উপরে গাছ ফালিয়ে দেয়, তারপরে গাড়ি আটকায়, তারপর ডাকাইতে হামলা করে। প্রশাসন ভাই আপনারা কই থাকেন? ওরা তো আর ফ্রিতে গাড়ি চালায় না ভাই, ওরা আপনাদের ট্যাক্স টোকেন দেয়, তারপরে সরকারের যথেষ্ট পরিমাণ ট্যাক্স টোকেন দিয়া, ট্যাক্স দিয়া, তারপরে লাইসেন্স করে, তারপরে রাস্তায় গাড়িটা নামে বাইরে। ভাই আপনারা যদি প্রশাসন যদি নিরাপত্তাই না দিতে পারেন, তাহলে ওরা ট্যাক্স টোকেন করে কিসের জন্যে? এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, যাতে খুব শীঘ্রই এটার কোনো একটা কিছু হয় ভাই। অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছি ভাই, দৃষ্টান্তমূলক শাস্তি। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছি। কি কাজটা করছে একটা বার দেখেন ভাই।